নমস্কার সুপ্রিয় দর্শক, আমি অরিত্র মণ্ডল। আমি আজকে আপনাদের সামনে এমন এক প্রতিবাদের ঝড় তুলতে এসেছি যে প্রতিবাদ আপনাদের প্রত্যেকটা মানুষের করা উচিত, প্রত্যেকটা নাগরিকের করা উচিত। নয়তো এমন ঘটনা আপনার সঙ্গেও আগামী দিনে ঘটতে পারে, আপনিও এনকাউন্টারের শিকার হয়ে যেতে পারেন, নয়তো আপনাকেও টেনে নিয়ে গিয়ে জেলে ভরে দেওয়া হবে, আর নয়তো আপনাকে এমন পরিস্থিতিতে ফেলে দেওয়া হবে, আপনাকে প্রচার সরকারের তরফ থেকে প্রচার করে দেওয়া হবে আপনি একজন মেন্টালি পাগল। এরকম ঘটনা কিন্তু আপনাকেও করে দেওয়া হতে পারে। হ্যাঁ, হয়তো আপনি বুঝতে পেরেছেন আমি কার বিষয়ে আজকে কথা বলছি। আমি কথা বলছি আজকে সেই আমাদের সনাতনী ভাই, যে সনাতনের প্রচার করতেন, তার নাম হচ্ছে ভরত তিওয়ারি। বিহারের সেই ভরত তিওয়ারি ভাই, যে সত্যি কথা বলার জন্য এবং ন্যায় বিচার চাওয়ার জন্য, তার গ্রামের উন্নতির জন্য, তার সমাজের কথা চিন্তা করে, সনাতনের কথা চিন্তা করে আমরা বিভিন্ন ফুটেজের মাধ্যমে দেখতে পাচ্ছি আজ সেই ভরত তিওয়ারি ভাই কিন্তু শহীদ হয়েছেন। এবং সেই ভরত তিওয়ারি ভাই কিন্তু সত্যের জন্য লড়াই করে তিনি কিন্তু শহীদ হয়েছেন, তার প্রাণ দিয়েছেন। এই শহীদ হওয়ার পিছনে কিন্তু অনেক কারণ রয়েছে। তিনি কিন্তু আগে থেকেই ফেসবুকে ভিডিও আপলোড করতেন এবং সেখানে কিন্তু তিনি নিয়মিত প্রচার করতেন যে তিনি তার গ্রামের উন্নতির জন্য সরকারের কাছে আবেদন করছেন, কিন্তু সরকার তার কথায় কোনো সাড়া দিচ্ছে না। তারপরেও তিনি এটাও বলেছেন তিনি অস্ত্র তুলতে বাধ্য হবেন, কিন্তু কারোর প্রাণ নেবেন না, কারণ সে সনাতনী, সনাতন কখনোই কাউকে প্রাণ নিতে শেখায় না। তিনি এটাও বলে গিয়েছেন যে আমি কোনো সনাতনী ভাইয়ের প্রাণ নেব না, প্রশাসনের আমি কোনো ক্ষতি করব না, আমি কারোর কোনো ক্ষতি করব না, আমি সমস্ত প্রমাণ তথ্য নথি যখন আমি পেয়ে যাব তখন আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, নিজের হাতে দাঁড়িয়ে নিজের হাতে অস্ত্র তুলে নিতে বাধ্য হব। কারণ তার হাতে যতক্ষণ অস্ত্র থাকছিল না, প্রশাসন তার কোনো কথা শোনেননি। সেই ভাই কতটা টর্চার হওয়ার পর তাকে স্টেপ নিতে বাধ্য হতে হয়েছে আপনারা একবার ভাবুন, একবার কল্পনা করুন। প্রশাসন এমন কাজ করেছেন, এই প্রশাসনের লজ্জা লাগা দরকার। যখন আমাদের ভরত তিওয়ারি ভাই অস্ত্র ফেলে দিচ্ছেন, তিনি অস্ত্র ফেলে দিয়ে যখন পুলিশের কাছে সারেন্ডার করছে যে আমাকে অ্যারেস্ট করো, তখন তিনি তার বশ্যতা স্বীকার করে নিচ্ছেন, তখন সেই কাপুরুষ প্রশাসন তখন তাকে কি করছে, তাকে হত্যা করে দিচ্ছে, এনকাউন্টার করে দিচ্ছে। একে এনকাউন্টার বলা চলে না, একে হত্যা করা বলা চলে, কারণ এটা হত্যা করা হয়েছে। ভালো করে জাজ হওয়া দরকার। সরকার শুধুমাত্র সেই প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নিয়ে সেই পুলিশকে সাসপেন্ড করেছে। সাসপেন্ড করলেই হবে না, সরকারকে খতিয়ে দেখতে হবে। এই যে পিছনে লুকিয়ে যে নিহত্যার উপরে গুলি চালিয়েছে, সে একজন সনাতন বিরোধী। সে কিন্তু সনাতন বিরোধী বলেই আজকে আমাদের এই সনাতন প্রেমী ভাইকে, যে সনাতনের জন্য কাজ করত, যে বিহার থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত পায়ে হেঁটে শুধুমাত্র সনাতনের প্রচার করতে গিয়েছিল, এরকম একটা সনাতনী ভাইকে আমরা আজকে হারিয়ে ফেললাম শুধুমাত্র এই প্রশাসনের কাপুরুষতার কারণে। এই প্রশাসনের চুরি পড়া দরকার, এই বিহার প্রশাসনের শাড়ি পরে ঘরে বসে থাকার দরকার। যেখানে গুন্ডা মাফিয়াদের তারা ঘুষ নিয়ে ছেড়ে দেয়, সেখানে একজন সমাজের জন্য আন্দোলন করা একজন সমাজসেবীকে, একজন দেশপ্রেমীকে তারা কিন্তু গুলি করে হত্যা করে, এনকাউন্টার করে। এইরকম প্রশাসনের জন্য কিন্তু সরকারের একদম স্টেপ নেওয়া দরকার। আজকে সনাতনীরা এই বিজেপি সরকারকে সমস্ত জায়গায় কিন্তু ক্ষমতায় নিয়ে এসেছে শুধুমাত্র এই সনাতনীরা। কথাটা খারাপ লাগলেও কিন্তু বাস্তব সত্যি কথা, সনাতনীরাই বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসেছে। আর সেই সনাতনীদেরই যদি সনাতনের জন্য লড়াই করতে গিয়ে নিজের জীবন দিতে হয়, নিজের জীবনকে শেষ করে ফেলতে হয়, তাহলে এই সরকার কিন্তু আর বেশি দিন টিকবে না। এই সরকার কিন্তু বেশি দিন চলবে না। শুধুমাত্র সত্তাকে, গদিকে বজায় রাখার জন্য যে একজন দেশপ্রেমী মানুষকে পাগল ঘোষণা করে দিচ্ছে, পাগল ঘোষণা করে তাকে হত্যা করে দিচ্ছে, আবার সে বশ্যতা স্বীকার করে নেওয়ার পর লজ্জা লাগা দরকার। আজ আমরা কোন সমাজে বসবাস করছি? আসুন সকলে মিলে আওয়াজ তুলুন, সকলে মিলে প্রতিবাদ করুন, সকলে মিলে আন্দোলন করুন। নয়তো এরকম কিন্তু একদিন আপনার সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে হোক, আপনার প্রতিবেশীর সঙ্গে হোক, আপনার কোনো ছেলের সঙ্গে হোক, আপনার ভাইপোর সঙ্গে হোক, যে কারোর সঙ্গে কিন্তু এই ঘটনা ঘটতে পারে। আপনি যখনই সত্যির জন্য লড়াই করবেন, আপনি যখনই আপনার অধিকার বুঝতে যাবেন, তখনই কিন্তু আপনাকে এনকাউন্টার করে দেওয়া হবে, নয়তো আপনাকে জেলে ভরে দেওয়া হবে, নয়তো আপনাকে দেশদ্রোহী ঘোষণা করে দেওয়া হবে। এরকম ভাবে আর নয়। সমাজের বদল দরকার, সমাজের পরিবর্তন অবশ্যই দরকার। এইভাবে সমাজ চলে না, মানুষকে মেরে সমাজ কোনোদিন চলবে না। যে যুব সমাজ আছে, সেই যুব সমাজ যদি আজ জেগে ওঠে, সবাই যদি এক হয়, সনাতনী ভাইরা যদি সবাই এক হয়, তাহলে এই প্রশাসন আজ ভরত তিওয়ারি দেশপ্রেমী একজন ভাইকে কিন্তু সঠিক রায় এবং সঠিক বিচার দিতে অনেকটাই সাহায্য করবে। সকলে মিলে আপনারা আসুন। আমরা ভগৎ সিংকে দেখতে পাইনি, সেই সুবর্ণ সুযোগ আমাদের ভাগ্যে হয়তো জুটেনি, কিন্তু আজকে আমরা ভরত তিওয়ারি ভাইকে দেখলাম। এই ভরত তিওয়ারি ভাইও কিন্তু সেই দেশের জন্য লড়াই করে, সমাজের জন্য লড়াই করে নিজের প্রাণটাকে বিসর্জন দিয়ে দিলেন। সরকারের কাছে একটাই আমাদের অনুরোধ থাকবে, এই যে ভরত তিওয়ারি ভাইকে আপনারা তো হত্যা করেই দিলেন, কিন্তু আমাদের একটাই চাওয়া পাওয়া আপনাদের কাছে থাকবে, এই ভরত তিওয়ারি ভাইকে শহীদ ঘোষিত করা হোক। তাকে সরকারের তরফ থেকে শহীদ ঘোষিত করে তাকে সম্মানের সঙ্গে
তার বাড়িতে একজন সরকারি চাকরি দেওয়া হোক এবং তাকে 1 কোটি টাকা তার বাড়িতে ক্ষতিপূরণ দেওয়া হোক, কারণ সেই পরিবারটি যেন পিছিয়ে না পড়ে। সেই ভরত তিওয়ারি ভাই যে দেশের জন্য কাজ করেছে, সে নিজের ঘর বাড়িটা পর্যন্ত ঠিক করেনি, চাইলে কিন্তু সে অনেক কিছু করতে পারতো। তিনি বলেওছেন যে আমি অনেক কোটি টাকার অফার পেয়েছিলাম, আরো টাকার অফার পেয়েছিলাম, কিন্তু আমি সেটাকে একসেপ্ট করিনি শুধুমাত্র দেশপ্রেমের জন্য। সে তাহলে ভাবুন কত বড় দেশপ্রেমী ছিল, যে আরো কোটি কোটি টাকাকে সে হাত থেকে ঠেলে দিয়ে সে কিন্তু নিজের দেশকে বেছে নিয়েছিল। আর সেই দেশপ্রেমীকেই জীবন দিতে হলো দেশপ্রেমের জন্য, সমাজ প্রেমের জন্য। ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। এই ভরত তিওয়ারি ভাইয়ের মতো যেন আর কোনো ভাইকে এরকম ভাবে হত্যা হতে না হয়, কোনো সনাতনী ভাইকে যেন এইরকম ভাবে আর মরতে না হয়। আপনাদের কাছে এই অনুরোধ রইল, এত হারে কমেন্ট করুন, সরকার যেন বাধ্য হয় ভরত তিওয়ারি ভাইকে শহীদ বলে ঘোষিত করতে এবং শহীদ সম্মানের সঙ্গে ঘোষিত করতে সরকার যেন বাধ্য হয়। যাই হোক, শেষমেশ একটাই কথা বলবো, যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন, আপনাদেরই ছোট ভাই অরিত্র মণ্ডল। ততক্ষণ ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরের কোনো প্রতিবাদের ভিডিও নিয়ে। ততক্ষণ জয় শ্রীরাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।